সময় কথা বলিস নে, দেখছিস নে আমি এক মনে আমার কৃষ্ণের নাম স্মরণ করছি। হরে কৃষ্ণ হরে। ও অবশ্য দাদা, আরে একটা লোক গাছে চাপা পড়েছে। চাপা পড়েছে? কই দেখি কোথায়। বললাম রে বাবা, বাবা রে, বললাম রে বাবা। হ্যাঁ ওইখানে, বেশিক্ষণ থাকলে মরে যাবে যে। আসুন আসুন আসুন, বেশিক্ষণ থাকলে মরে যাবে যে। আসুন আসুন, ওই যে চাপা পড়েছে, এই যে আসুন, এই যে চাপা পড়েছে, এই যে চাপা পড়েছে। আহা বেচারা। হ্যাঁ বেশিক্ষণ থাকলে মরে যাবে যে। ধরুন না, লোকটাকে বের করার চেষ্টা করি, লোকটাকে বাঁচাই। কে কাকে বাঁচায়, কে কাকে মারে, সবই তার লীলা। হরে কৃষ্ণ হরে। বললাম রে বাবা, আরে আহা বলছি তো। ও বুঝতে পারছিস যে? কেন বুঝতে পারছিস যে? কি আশ্চর্য লোক! সকলকে ফাঁকি দিবি কিন্তু তাকে ফাঁকি দিতে পারবি না। ওপর থেকে গোবিন্দ আমার সব দেখছে। বলছি ও বৈষ্ণব দাদা, আপনার ওই গোবিন্দের অমৃত কথা আমরা পরেও শুনতে পারবো। আগে ধরুন, লোকটাকে বাঁচাই, লোকটাকে বের করার চেষ্টা করি। আমার বাবাকে বাঁচান কাকু, আমার বাবাকে বাঁচান কাকু। আরে বুঝলে না, আসলে পাপে পাপে ওর সর্বাঙ্গ জরাজীর্ণ হয়ে গেছে। তাই পাপীকে শাস্তি দিতেই গোবিন্দের আমার এই রূপ। গোবিন্দের এই রূপ মানে? তবে চিন্তার কিছু নেই, আমার গোবিন্দই ওকে রক্ষা করবে। হরে কৃষ্ণ, হরে কৃষ্ণ। আরে বাবা, সে তো বুঝলাম, বললাম রে বাবা। আমরা তো মানুষ, আমাদের চোখের সামনে একটা জলজ্যান্ত মানুষ চাপা পড়ে থাকবে, আর মানুষ হিসেবে আমাদের কিছুই করণীয় নেই। আছে আছে? হ্যাঁ, গোবিন্দের নাম করো, কৃষ্ণের নাম স্মরণ করো। দেখিসনি জগাই মাদাই কি কম পাপ করেছিল? আমার এই কৃষ্ণ নামে তার উদ্ধার হয়নি। বললাম রে বাবা, আমার বাবাকে বাঁচান, আমার বাবাকে বাঁচান। ডাকো বাবা ডাকো, প্রাণ ভরে আমার গোবিন্দকে ডাকো। কি মুশকিল! হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপতে, গোপেশ গোপিকা কান্ত রাধা। কি যে জ্বালায় পড়লাম! ওরে রাধম, রত্নাকরের কথা শুনিসনি? বললাম রে বাবা। পাপে পাপে জরাজীর্ণ রত্নাকর যে রাম নাম পর্যন্ত করতে পারেনি। কি আশ্চর্য! মরা মরা করতে করতে তার মুখে রাম নাম এসেছিল, মাথায় তার পোক ধরেছে। আপনাকে তবু আমার গোবিন্দ তাকে উদ্ধার করেছিল। বললাম রে বাবা, বল্টু বাবা রে, বললাম রে বাবা, বাবা রে, বললাম রে বাবা। ডাকো ডাকো বাবা, আমার গোবিন্দকে ডাকো, জীবের মুক্তিদাতা। আমার গোবিন্দের নাম স্মরণ করো, আমার গোবিন্দই তোমাকে রক্ষা করবে। হরে কি যে করি! বললাম রে বাবা, বাবা রে, বললাম রে বাবা, বাবা রে, বললাম রে বাবা, বললাম রে বাবা, বললাম রে বাবা, বাবা রে, বললাম রে বাবা। এ কি কাণ্ড! যা জীবনে কখনো দেখি নাই। গাছের নিচে মানুষ চাপা পড়েছে। এ কি, কাউকে দেখছি না তো। এ কি কাণ্ড! সর্বনাশ! ও বাবা, বললাম রে বাবা, বাবা, আহ 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 আহ। কি ভাই, ও বাবা রে, তোমার যন্ত্রণা হচ্ছে? বললাম রে বাবা, তোমার ব্যথা হচ্ছে? আহ, চিন্তা করো না, তোমার ব্যথার কথা আমি আমার গানের মাধ্যমে প্রকাশ করব, গেয়ে বেড়াবো, দুনিয়াকে জানিয়ে বেড়াবো তোমার ব্যথার কথা। তুমি চিন্তা করো না, তুমি চিন্তা করো না ভাই, তুমি চিন্তা করো না। তোমার কথা আমি সবাইকে আমার গানের মাধ্যমে বুঝিয়ে দেব, বলবো সবাইকে। তুমি চিন্তা করো না। বাবা রে, দেখিনি এমন জিনিস। কাকিমা কাকিমা, ও দেখেন বাউল আসছে। ওই যে দেখেন, ও বাউল গোসাই, একটা গান শুনে যান না। গান শুনবেন? আপনাদের গান শোনানোই তো আমার কাজ। আপনাদের এলাকায় দেখে এলাম একটা গাছের নিচে মানুষ চাপা পড়েছে। এই চাপা পড়ার যে যন্ত্রণা, এই চাপা পড়া নিয়ে আপনাদের আজকে গান শোনাচ্ছি। শোনান না একটু শুনি।
চাপা পড়েছে চাপা পড়েছে ভোলা মোরে আমার চাপা পড়েছে গাছে মানুষ চাপা পড়েছে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে ভোলা মন রে গুজরাটে ভূকম্পন হলো কত ঘর বাড়ি ভেঙে গেল হায় গো কত ঘর বাড়ি ভেঙে গেল গুজরাটে ভূকম্পন হলো কত ঘর বাড়ি ভেঙে গেল গো আবার ইটের চাপা খেয়েও মানুষ ও আবার ইটের চাপা খেয়েও মানুষ ও ভাইরে কত প্রাণ হারিয়েছে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে সাগরেতে ভূকম্পন হলো সুনামিতে মানুষ ভেসে গেল হায় গো সুনামিতে মানুষ ভেসে গেল সাগরেতে ভূকম্পন হলো সুনামিতে মানুষ ভেসে গেল গো আবার আন্দামানেও প্রাণ গেল ও আবার আন্দামানেও প্রাণ গেল ও ভাইরে কে তার খবর রেখেছে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে আবার সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সেইখানেতেও দেখে এলাম আবার সিঙ্গুর থেকে নন্দীগ্রাম সেইখানেতেও সেথায় গরিব মানুষ পড়ছে চাপা ও সেথায় গরিব মানুষ পড়ছে চাপা
ও ভাইরে বড় লোকের চাপেতে গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। গাছের নিচেতে মানুষ চাপা পড়েছে, কত রূপেতে মানুষ চাপা যে পড়ছে। ভোলা আসুন প্রধান বাবু, আপনি জিপিতে একটা জরুরি সভা ডেকে দিন। অবশ্যই জরুরি সভা ডাকা হবে। এটা কি মগের মূল্য? আমাদের জিপিতে সমস্ত পঞ্চায়েত মিলে সিদ্ধান্ত নিতে হবে। কিছুতেই আমরা গ্রাম পঞ্চায়েতের গাছ পৌরসভাকে দিচ্ছি না। হ্যাঁ, আসলে চেয়ারম্যান বাবুর গাছটার উপরে লোভ পড়ে গেছে। লোক পড়লেই হলো? আসলে অনেক পুরনো গাছ তো, এবং গাছটাও এত বড় গাছ, তাই না না, তা কিছুতেই হবে না। পৌরসভাকে আমরা গাছ কেটে নিতে দিব না। আপনারা এই গ্রাম পঞ্চায়েত এবং পৌরসভার লড়াইটা পরেও লড়তে পারবেন, আগে মানুষটাকে বাঁচানোর চেষ্টা করুন। আরে মানুষটা ততক্ষণে মরে যাবে। তুমি থামো। জনগণ আমাকে ভোট দিয়ে প্রদান করেছে কি ছোট জগন্নাথ হয়ে বসে থাকার জন্য, না কিছু কাজ করার জন্য? এই গাছটা আমাদের পঞ্চায়েতের সম্পত্তি, আর এই গাছটা পৌরসভায় চলে যাবে। প্রধান হিসেবে এই সম্পত্তি রক্ষা করার দায়িত্ব আমার। ঠিক আছে দাদা, ঠিক আছে, সব দায়িত্বই যখন আপনার, তখন আমার এখানে থেকে লাভ কি? আমি চললুম। না না, কাজ আমাদের পঞ্চায়েতেই থাকবে। হ্যাঁ থাকবে, প্রয়োজনে আদালতে যাবো। গ্রাম পঞ্চায়েতের এলাকা হতেই পারে না। গাছটা তো অনেক পুরনো। তবে আর বলছি কি চেয়ারম্যান বাবু, আমাদের যে নতুন বাংলোটা তৈরি হচ্ছে, তার দরজা জানালার কাজগুলো তো এখনো বাকি আছে। তাই তোমার বুদ্ধির প্রশংসা করতে হয়। তবে যত বড় গাছ অতটা লাগবে না। বাকিটা 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 আর কি আমি আর আপনি। বলছো তো ঠিকই, জনগণ যদি হল্লা করে। হল্লা? আরে ধুর চেয়ারম্যান বাবু, ও সব কিন্তু ছাড়েন। এবছর আপনি চেয়ারম্যান আছেন, পরের বছর তো নাও থাকতে পারে। হ্যাঁ ঠিকই বলেছো। তখন তো সুযোগ হাত ছাড়া হয়ে যাবে। তাই এটা উপযুক্ত সময়, যত পারে কামিয়ে নিন। ঠিকই বলেছো। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি ব্যবস্থা করছি। আরে মশাই, আপনারা গাছটা নিয়ে ব্যস্ত হয়ে পড়েছেন, এদিকে মানুষটা যে। হ্যাঁ, মানুষের প্রয়োজনেই তো আমরা বাংলাটাকে সুন্দর করে সাজাবো, তবেই তো জনগণ আমাদের ধন্য ধন্য করবেন। আমাদের এই বাংলোয় কত মহান অতিথি আসবেন, আর আমাদের ভূয়সী প্রশংসা করবেন। গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। সেখানে গিয়ে দেখি হইচই শুরু হয়েছে। পরিচয় পড়ে গেছে মানে? আরে গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না বলে বিশাল মিছিল। আরে মানুষটা তো তখন মরে যাবে। আরে মরে মানুষ চলে গাছের মিছিল। কি গ্রাম পঞ্চায়েতে মিছিল বের হয়েছে, ওরা পৌরসভার গাছ নেবে না, এ আমি কিছুতেই হতে দেবো না। আমরা তো কিছুতেই গ্রাম পঞ্চায়েতের গাছ নিয়ে যেতে দেবো না। পৌরসভার গাছ গ্রাম পঞ্চায়েতে নিয়ে গেলে আমাদের কি মান সম্মান থাকবে? জনগণের ভয় দেখাচ্ছে। আমরা কি জনগণকে সংগঠিত করতে পারি না? ওরা কি আমাদের রাজনীতি শেখাচ্ছে? আমরাও রাজনীতি করতে জানি। হ্যাঁ বাবু, আমরা পৌরসভার গাছ কেটে নিতে দিচ্ছি না, দেবো না। পৌরসভার গাছ কেটে নিতে দিচ্ছি না, দেবো না। পৌরসভার সম্পদ কেটে নিতে দিচ্ছি না, দেবো না। আর কিছুতে নিতে দেওয়া হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না, হবে না। বন্ধুগণ, এবারে গাছ সম্পর্কে আমাদের চেয়ারম্যান সাহেব কিছু সংক্ষিপ্ত আলোচনা করবেন। নিন স্যার। বন্ধুগণ, আপনারা জানেন
আমাদের পৌরসভার গাছ গ্রাম পঞ্চায়েত অন্যায়ভাবে কেটে নিয়ে যেতে চাচ্ছে। এই গাছ আমাদের পৌরসভার সম্পদ, তাই এই সম্পদকে আমাদের যে কোনো মূল্যে রক্ষা করতেই হবে। তাই আপনাদের কাছে বিনীতভাবে আবেদন রাখছি, আপনারা এই লড়াইয়ে সামিল হন, আওয়াজ তুলুন। পৌরসভার সম্পদ গ্রাম পঞ্চায়েতকে দিচ্ছি না, দেব না। এই আবেদনটুকু রেখে আমি আপনাদের কাছে বিদায় নিচ্ছি। নমস্কার। আজকের এই পথসভা আমাদের এখানেই শেষ হলো। পৌরসভাকে দিচ্ছি না, দেব না, তাই তো বলি ভাওতা মেরে গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভায় নিয়ে যাওয়া যাচ্ছে না, যাবে না, গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না, গ্রাম পঞ্চায়েতের কাজ অন্যায়ভাবে পৌরসভাকে নিয়ে যেতে দিচ্ছি না, দেব না, গ্রাম পঞ্চায়েতের কাজ পৌরসভাকে দিচ্ছি না, দেব না। এবারে আপনাদের সামনে আমাদের গ্রাম পঞ্চায়েত প্রধান সামান্য কিছু বক্তব্য রাখবেন, যে গাছটি পড়ে গেছে সেই বিষয় নিয়ে কিছু বলবেন। আসুন প্রধান। এটা আমাদের বন্ধুগণ, আমি আপনাদের গ্রাম পঞ্চায়েতের প্রধান আজ গভীর উদ্বেগের সহিত আপনাদের কাছে জানাচ্ছি যে আমাদের এই গাছ গ্রাম পঞ্চায়েতের সম্পদ, আর এই সম্পদকে পৌরসভা অন্যায়ভাবে কেটে নিয়ে যেতে চায়। তাই আমরা প্রত্যেক গ্রামবাসীকে অবগত করতে চাই যে এই গাছ আমরা কোনো মতেই পৌরসভাকে দেব না। তাই আপনারা আওয়াজ তুলুন, আমরা পৌরসভাকে গাছ দিচ্ছি না, দেব না, দিচ্ছি না, দেব না। তাই আজকে বন্ধুগণ, আমরা এই গাছ যে কোনো মূল্যেই পৌরসভাকে দেব না, এই মর্মে আমরা চির প্রতিজ্ঞ হচ্ছি এবং আপনারা দৃঢ় প্রতিজ্ঞভাবে এটা প্রতিরোধ করে তুলবেন। এই কথা বলেই সকলকে অভিনন্দন জ্ঞাপন করে আমার বক্তব্য এখানেই শেষ করলাম। নমস্কার। আমাদের দেশের অবস্থা দেখেছি না যা? ছাড়ো তো চোখে। আরে লোকটাকে তাহলে তো বাঁচানো যাবে না। আমি বলছি এক বোতল চোলাই মেরে দাও, আবার চুপ হয়ে যাও। আরে লোকটাকে তো বাঁচানোর একটা উপায় করতে হবে। তোর তো একই কাজ, মদ গেলা ছাড়া তোর কোনো কাজ আছে? আমি না শালা মাতাল, তোমরা তো শালা ভদ্রলোক। তোমরা ভদ্রলোকেরা ওই লোকটার জন্য কি করলে? আরে আমার কথা ছাড়ো, আমি চোর, গুন্ডা, মাতাল, আমার কথা ছাড়ো। রাজা ভাই, আরে লোকটাকে তো বাঁচানোর একটা উপায় করতে হবে। চল রাজা ভাই, চল তো ভাই, চল তো আগে লোকটাকে বাঁচি ভাই। আরে চল না ভাই, চল না ভাই। আমার গলাটা চিপে ধর, চিপে ধর, মেরে বেল বাবা, মেরে বেল। আরে লোকটাকে তো বাঁচাতে হবে রে ভাই। আরে লোকটাকে তো বাঁচাতে হবে। আরে লোকটাকে তো বাঁচাতে হবে। বাবা বল্টু, বাবা বল্টু, এই বলতো, এই শালা কান্নাকাটি করে কি হবে? ধর, ধর শালা গলাটা চিপে ধর। বাবা, এই শালা চিল্লানি আমার ভালো লাগছে না। এই, তুই শালা পারবি না। আমি শালার গলাটা চিপে ধরি। আমি শালার রাজা ভাই, গলাটা চিপে কি ধরবো। বলছিস তুই? এই, জগতে ধরবো। কি বলছিস তুই? আরে ধরবো গলাটা চিপে। আরে কি বলছিস? আরে শালা ধরবো। কি বলছিস তুই রাজা ভাই? শালা মাতাল হলো। কি মাতাল হলো? শালা ঠিক কথাই বলছি। হ্যাঁ, তুমি আমাকে বলতে পারো একটা মাতালের মুখে এসব কথা মানায় না, কিন্তু বাস্তব পরিস্থিতিটা লক্ষ্য করো। আমাদের বিবেক মরে যাচ্ছে, মূল্যবোধ নষ্ট হয়ে যাচ্ছে, দায়িত্ব কর্তব্য সব লোপ পাচ্ছে। রাজা ভাই, আমরা মারাত্মকভাবে কমার্শিয়াল হয়ে যাচ্ছি। প্রফিট হোক আর না হোক, আমরা প্রফিটের নেশায় ছুটছি। নইলে দেখছি না একটা অবোধ শিশুর সামনে তার বাবা যন্ত্রণায় ছটফট করছে। একটা অবোধ শিশুর সামনে তার বাবা মৃত্যুর পর গুনছে। আর আমরা শালা রাজা মাতালের কথা তোমরা ছাড়ো,
এই শালা রাজা মাতালের কথা তোমরা ছাড়ো, ছাড়ো তোমরা, রাজা ভাই, ছাড়ো। এই রাজা ভাই, তুই পরান থেকে দেখিস, তুই পরান থেকে দেখিস। আমি দেখি লোকজন ডেকে নিয়ে আসি, দেখি কি করা যায়।